আজকের সমাজে আমরা বারবার শুনি নারী হোক স্বনির্ভর, নারী হোক আর্থিকভাবে স্বাধীন। নিঃসন্দেহে এটি একটি প্রগতিশীল দাবি। তবে সত্যিকারের স্বনির্ভরতা কি কেবল টাকা পয়সার পরিমাপে নির্ধারিত, নাকি এর গভীরে আরও কিছু রয়েছে যা সমাজ প্রায় অবহেলা করে? একজন সত্যিকারের শক্তিশালী ও স্বনির্ভর নারীর অন্তত দুটি মূল গুণ থাকে। এক, তিনি কখনোই নিজেকে ভিকটিম বা দুঃখী চরিত্র বানিয়ে করুণা কুড়ানোর চেষ্টা করেন না। দুই, তিনি নিজের ভুল, দুর্বলতা ও সীমাবদ্ধতা স্বীকার করতে শেখেন এবং তার দায়িত্বও নিজে কাঁধে নেন। আজ আমরা অনেকেই নারীকে দেখি উচ্চশিক্ষিত, চাকরিজীবী, উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা। তারা আর্থিকভাবে স্বাবলম্বী, কিন্তু এখনও অন্যের সহানুভূতি পাওয়ার জন্য নিজেকে দুর্বল করে উপস্থাপন করেন। মাঝে মাঝে নিজেদের দুঃখের গল্পগুলো এমন করে বলেন যেন তারা চিরকালই সমাজে অবহেলার শিকার। অথচ একটি বড় সত্যি হলো, সম্মান এবং করুণা একসাথে যায় না। আত্মসম্মান যেখানে টিকে থাকে, করুণা ভিক্ষার জায়গা সেখানে শূন্য। একজন সত্যিকার স্বনির্ভর নারী জানেন জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভুল তার নিজের। তাই তিনি কাউকে দোষারোপ করেন না, বরং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও পরিণত হয়ে ওঠেন। তিনি জানেন ক্ষমতা মানে শুধুমাত্র নিজের খরচ চালাতে পারা নয়, বরং মানসিকভাবে আত্মনির্ভর হওয়া, নিজের ইমোশন, ইগো এবং আত্মসম্মানকে সঠিকভাবে পরিচালনা করতে পারা। তাই তো প্রয়োজন শুধু অর্থনৈতিক স্বনির্ভরতা নয়, মানসিক স্বনির্ভরতা, আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং নিজেকে সত্যের আয়নায় দেখানোর সাহস। একজন নারী তখনই প্রকৃত নারী হিসাবে শক্তিশালী নারী হয়ে ওঠেন যখন তিনি নিজেকে শুধুমাত্র লড়াইয়ের গল্প নয়, বরং জয়ের গল্পের রচয়িতা হিসাবে প্রতিষ্ঠিত করেন। নিজের জীবনের পরিচালক হতে শেখেন, দর্শক নয়। ধন্যবাদ।